আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্য বাজেটে পাশ হয়েছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী ছেলেরা 1500 টাকা করে পাবে। এই যুবসাথী প্রকল্প আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় যাবেন, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এবং কিভাবে টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, টোটাল ব্যাপারটা জানতে পারবেন এই ভিডিওতে। তা ভিডিওটা কোনো জায়গায় বাদ না দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি কন্টিনিউ পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা জেনে নেব যে যুবসাথী প্রকল্প কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন। তো সমস্ত ব্যাপারটা জেনে নেব আমরা এই ভিডিওতে। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পে বেকারদের জন্য মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে আগামী 15 আগস্ট নয়, 1 এপ্রিল থেকেই এই ভাতা পাওয়া যাবে। তার জন্য আবেদন করতে হবে। তা বুঝতে পারছেন, এর আগে জানিয়েছিলেন যে 15 আগস্টে আবেদন করতে হবে, সেই টাইমটা আরও সামনে এগিয়ে 1 এপ্রিল থেকেই আপনারা এই আবেদন করতে পারবেন। তা কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। সেখানে নথিসহ সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। তা শিবিরটা কোথায় বসবে সেটা কিন্তু অনলাইনে আপডেট পেয়ে যাবেন, অবশ্যই আপনারা এই চ্যানেলেও পেয়ে যাবেন। তা কোথায় হবে যুবসাথী শিবির? মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতিটি বিধানসভা এলাকায় যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য একটি করে শিবির করা হবে। কোন বিধানসভায় কোথায় শিবির হবে তার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে অনলাইনে আবেদন করা যাবে না, শিবিরে এসেই নথি জমা করতে হবে। তা বুঝতে পারছেন, এই প্রকল্পের জন্য আপনারা শিবিরে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। তা কারা আবেদন করতে পারবেন? এখানে বলা হয়েছে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী সত্যি বেকার, কর্মহীন কিনা তা সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রাজ্যের সরকারি স্কলারশিপ পেলে কি যুবসাথীতে আবেদন করতে পারবেন? মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আপনারা যে কোনো স্কলারশিপ, সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ, মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো স্কলারশিপ পেলেও আপনারা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু কেউ যদি অন্য সরকারি প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প, আর্থিক ভাতা পেলেও যুবসাথী টাকা পাওয়া যাবে না। তা বুঝতে পারছেন, তা এই টাকাটা আপনারা কতদিন পাবেন? তা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছে যুবসাথী প্রকল্পে 5 বছর মাসিক 1500 টাকা করে পাওয়া যাবে। যদি 5 বছরের মধ্যেও সংশ্লিষ্ট যুবক বা যুবতী চাকরি না পান বা কর্মসংস্থানের সুযোগ না হয়, তাহলে তিনি পরবর্তীতেও আবেদন করে সেই আবেদন বিবেচনা করে দেখা হবে। তা প্রথমে আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটি হচ্ছে আধার কার্ড। তা পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড লাগবে এবং সেক্ষেত্রে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এবং এছাড়া লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেটা বয়সের প্রমাণের জন্য। এছাড়া লাগবে শিক্ষাগত প্রমাণের যোগ্যতা, যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট। এবং এছাড়া লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তা আধার লিঙ্ক সহ সক্রিয় অ্যাকাউন্ট ডেবিটের জন্য। তা অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটো, এবং আবেদনকারীকে অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো রঙিন হতে হবে এবং মোবাইল নম্বর লাগবে এবং যেটা ওটিপি ভেরিফিকেশনের জন্য। যদি এই ডকুমেন্টসগুলো থাকে অবশ্যই আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। তা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন। এবং যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই জানিয়ে দেবো। তা খুব শীঘ্রই আসছে নতুন ভিডিও।